আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি সূরা ফিল আপনাদেরকে সহিষ্ণুভাবে শেখাবো। সূরা ফিলটা হচ্ছে কোরআনের ছোট যেগুলো সূরা রয়েছে তাদের মধ্যে একটি। তো এই সূরাটির মাত্র 5টি আয়াত রয়েছে। এটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই এই সূরাটা নামাজের মধ্যে পড়ে থাকি। তো নামাজের মধ্যে যেই সূরাই পড়ি না কেন অবশ্যই সহিষ্ণুভাবেই পড়তে হবে, না হলে আমাদের নামাজ কবুল নাও হতে পারে। কারণ অশুদ্ধ উচ্চারণ করলে এই অর্থগুলো পরিবর্তন হয়ে যায়, তখন আমাদের গুনাহ হয়, আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। তো নামাজের মধ্যে যেই সূরাই পড়ি না কেন অবশ্যই সহিষ্ণুভাবে আমাদেরকে পড়তে হবে। তো কোরআনের এছাড়াও যে ছোট ছোট সূরাগুলো রয়েছে সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই ভিডিওগুলো দেখবেন। তো চলুন এখন আমরা সূরা ফিল সহিষ্ণুভাবে শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইখানে হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, আলাম তার, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা, র বা জবর রব, বা পেশ বু, কাব জবর কা, রব বুকা। আলাম তার কাইফা ফাআলা রব্বুকা, বা জেরবি, হামজা সদ জবর আস, হালিফ জবর হা, বালাম জেরবিল, বি আস হাবিল, ফাইয়া জেরফি, লাম জেল্লি, ফিলি। এখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে এখানে বলতে হবে ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এর অর্থ হচ্ছে, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? হস্তি বাহিনী মানে হাতির বাহিনী। পরের আয়াতটা দেখুন। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজ, ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়াজ। কফ তো বা জিম দালে 5টি অক্ষর উপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আইন লাম জবর আল, আলাম ইয়াজ আল। আমরা অনেকে ভুল উচ্চারণ করি, বলি যে আলাম ইয়াজ আল। দেখুন, ইয়াজ বললে এখানে জিমের জায়গায় যা অক্ষর উচ্চারণ হয়ে গেল। আবার এখানে আলো নাই, আল বললে এখানে আলিফের উচ্চারণ হয়ে গেল। এখানে তো আছে আইন, আইনটা গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। তো এখানে সঠিক উচ্চারণটা হচ্ছে আলাম ইয়াজা আল, আলাম ইয়াজা আল, কাফিয়া জবর কাই, দাল জবর দা, হামিম পেশ হোম, কাইদা হোম, ফায়াজের ফি, 1 সেকেন্ড টান হবে। জের বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টান হবে। তা দর জবর তাব, লাম ইয়াজের লি, লাম রিজের লিন, তাব লিন, থামলে এখানে 3 সেকেন্ড টান হবে। তাব লিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এর অর্থ, তিনি কি তাদের চক্রান্ত নাশাত করে দেননি? ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সালাম জবর লা, ওয়া আর সালা। এখানে আমরা অনেকে বলি ওয়া আর সালা, ওয়া আর না। এখানে ঠোঁটটা গোল হয়ে আসবে র অক্ষর উচ্চারণ করার সময়, মোটাভাবে উচ্চারণ হবে। ওয়া আর, ওয়া আর, সিন জবর সালাম জবর লা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম, তয়া জবর তয়, র 2 জবর রন, তয় রন। আমরা অনেকে কি বলি তাইরান, আর এটা বলি আলাইহিম। দেখুন, আলাইহিম যদি বলি এখানে আইনের জায়গায় আলিফের উচ্চারণ করে ফেললাম, তখন তো আমাদের ভুল হবে। এখানে আছে আইন, আইন জবর হয় আ, গলায় চাপ দিয়ে আইন অক্ষর উচ্চারণ করতে হয়, আলাইহিম। আর এখানে তাইরান বলা যাবে না, তয় আজবর হয় তয়,
যদি তা থাকতো সেক্ষেত্রে তাই উচ্চারণ হতো, তাই আসবো তাই হতো, কিন্তু এখানে কি রয়েছে তই আসবো তই, র দুই জবর রন, তই রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, বাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে, আবা, বা ইয়াজের বি, লাম জবর লা, আবা বিলা। এখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে এখানে 3 সেকেন্ড টান হবে, আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তার অজহ তার, মিমিয়াজের মি, হামিমজের হিম, তার মিহিম, মিতে 1 সেকেন্ড টানা হবে, তার মিহিম। এখানে তার বলা যাবে না, বলতে হবে তার, তার, ঠোঁটটা গোল হবে, তার মিহিম, তার মিহিম। বাজের বি, হাজের হি, জিম আলিফ জবর যা, জবর বাম পাশে খালি লিপ থাকলে 1 সেকেন্ড টান হয়, র জবর র, তামিম যে তিম। এখানে মিম অক্ষর উপর একটি তাজদিদ হবে, তামিম যে তিম, বিহিজারতিম, মিম নুনজের মিং, গুন্না হবে, নুন সাকিনের পর ইকফার অক্ষর সিন এসছে তাই গুন্না। সিন জিম জের সিজ, জিম ইয়াজের জি, লাম জের লিন, সিজ জিলিন, থামলে 3 সেকেন্ড টান হবে, সিজিল। তরমিহিম বিহিজারতিম মিন সিজিল। যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফা জবর ফা, জিম জবর জা, আইন জবর আয়া, লাম জবর লা, হামিম পেশ হোম, ফাজআলাহুম, কাব জবর কা, আইন সদ জবর আউস, পা মিম জের ফিম, মিমের উপর একটি তাজদিদ হবে, কাউস ফিম, এবং গুন্না হবে। মিম হামজা জবর মা, কাপা পেশ কু, লাম দুজের লিন, মা কুলিন, থামলে 3 সেকেন্ড টানা হবে শেষে, মা কুল। فجعلهم كعصف مأكول। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বানান করে সূরা ফিলটা পড়লাম। এখন আমি কয়েকবার আপনাদের সূরা ফিল রিডিং পড়ে শোনাচ্ছি, এভাবে আপনারা মুখস্থ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم
بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন, চ্যানেলের মধ্যে গেলেই সেগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।